أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير. خلق السماوات والأرض بالحق وصوركم فحسن صوركم وإليه المصير. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور. صدق الله العلي العظيم. আজ পহেলা মুহররম 1447 হিজরি, 27শে জুন 6ই আষাঢ়, পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদেরকে হাজির করেছেন। আমরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সৌভাগ্য লাভ করেছি। সালাতুল জুমার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদতে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হিজরি সালের শুভ সূচনা হলো আজকে। আমাদের দেশে বাংলা নববর্ষ এবং ইংরেজি নববর্ষকে যেভাবে উৎসবের সাথে বরণ করা হয়, আরবি হিজরি সাল সেভাবে আমরা মনে করি না। অথচ মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল হলো হিজরি বছর। কারণ আমাদের সমস্ত ইবাদতগুলো চন্দ্রের সাথে সম্পর্কিত। চাঁদ দেখে দেখে আমাদেরকে বিভিন্ন আল্লাহর হুকুম পালন করতে হয় এবং প্রত্যেকটা চাঁদ আমাদের জন্য নতুন কিছু মেসেজ নিয়ে হাজির হয়। ইসলামের ইতিহাসে হিজরত এটি হলো অনেক গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটি ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করার পরে আল্লাহর হুকুমে যেদিন তিনি মক্কা ছেড়ে চলে গেলেন, কোরআনের বিজয়ের ক্ষেত্রে, ইসলামী আন্দোলনের বিজয়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত হিজরতের সূচনা থেকেই মুসলমানদের গৌরবের অধ্যায় শুরু হয়। এই জন্য মুসলমানেরা যাতে ইসলামের এই সোনালী ঐতিহ্যকে স্মরণ করে এবং তাদের জীবনে হিজরতের যে ঐতিহ্য, যে গুরুত্ব, যে মর্যাদা, এটা যাতে তারা বুঝতে পারে, এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তক্রমে হিজরি সাল গণনা শুরু হয়। আমরা দোয়া করি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আজকে পবিত্র জুমাবারের পবিত্র দিন দিয়ে আমাদের নতুন বছর আমরা শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের মধ্যে যাতে সৌভাগ্য লিখে দেন, আমাদের হায়াতের মধ্যে যাতে বরকত দান করেন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করেন এবং সকল প্রকার দুর্ঘটনা
অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। বিশ্ব পরিস্থিতি আজকে অত্যন্ত টালমাটাল। আপনারা নিশ্চয় জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে বেশ কিছুদিন ধরে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের কারণে মানবতার অনেক ক্ষতি হয়েছে। অনেক মানুষ এবং অনেক স্থাপনা এখানে ধ্বংস হয়েছে। তাগুতি শক্তি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের ঐতিহ্য আর ইরান মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য কোনো ঘোষণা ছাড়াই একটি 3 সার্বভৌম দেশের উপর তারা হামলা করেছে। আমরা একটা মানুষের উপর আঘাত করতে পর্যন্ত কয়েকবার চিন্তা করি যে একটা নির্দোষ মানুষকে কিভাবে আঘাত করা যায়, কিন্তু কোনো কারণ ছাড়া এই সভ্যতার যুগে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো, এটা আমরা যে এখনও মানবতা শিখতে পারিনি, আমাদের সভ্যতা যে এখনও আসেনি, তার বড় প্রমাণ। এই ধরনের জঙ্গলিপনা এবং গায়ের জোরে সব কিছু করার ক্ষমতা যদি বিশ্বে চলতে থাকে, তাহলে কোনো শান্তিকামী দেশ টিকে থাকতে পারবে না। ইরান যদি আর তার শক্তির প্রমাণ দিতে না পারত, পাল্টা হামলা করে ইসরায়েলকে যদি প্রতিরোধ করতে না পারত এবং যুদ্ধবিরতিতে বাধ্য করার যে পরিবেশ ইরান সৃষ্টি করেছে, এটা যদি সক্ষম না হতো, তাহলে এতদিনে ইরান নামক রাষ্ট্রটা হয়তো মানচিত্র থেকে মুছে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই মজলুম জাতিকে সহায়তা করেছেন এবং তাদের বিজয়ের মাধ্যমে আজকে মুসলমানদের মুখ উজ্জ্বল হয়েছে। মুসলমানেরা যে একটি অজেয় জাতি, এটা আজকে প্রমাণ হয়েছে। এবং ইরানের বিজয়ের সাথে সাথে কুফরি শক্তি বুঝতে পেরেছে যে মুসলমানকে নিঃশেষ করা কখনো সম্ভব নয়। দীর্ঘদিন পরে গাজাতে ত্রাণবাহী যানবাহন সেখানে প্রবেশ করতে পেরেছে। এতদিন ইহুদিরা গাজাবাসীদেরকে না খেয়ে মরার ব্যবস্থা করেছিল, বাহির থেকে কোনো সাহায্যও সেখানে যেতে পারেনি। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেটা প্রমাণ করেছেন সেটা হলো ওয়াকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যে সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত এবং মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলার এই চিরন্তন ঘোষণাটা এই 20 শতাব্দীতে এসে ইরান আবার প্রমাণ করেছে। এবং আমেরিকা, ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে। তারা রিকোয়েস্ট করে ইরানকে রাজি করিয়েছে যুদ্ধে হামলা না করার জন্য। সুতরাং ইরানের এই বিজয় মুসলমানদের রীত গৌরবকে আবার পুনরুদ্ধার করেছে। যে কোনো দেশে এখন হামলা করার আগে তারা আবার চিন্তা করবে যেভাবে অন্যায়ভাবে মুসলমান জাতিকে দমিয়ে রাখার যে দিবা স্বপ্ন, এটা যে কোনো মুহূর্তে
দুঃস্বপ্নে পরিণত হতে পারে। ইতিপূর্বে তারা আফগানিস্তানে হামলা করেছিল, সেখান থেকে অপমানজনকভাবে বিদায় হতে হয়েছে। সুতরাং মুসলমানেরা যদি আল্লাহর উপর নির্ভর করে, ইমানি শক্তির উপর ভর করে তারা যদি আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগায়, তাহলে দুনিয়ায় এমন কোনো শক্তি নাই যারা মুসলমানদেরকে পরাজিত করতে পারে। ইরানের এই বিজয়ের পরে ইরানের সর্বোচ্চ নেতা, একই সাথে তিনি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে এবং পুরো বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে তিনি যে ভাষণটা উল্লেখ করেছেন, আজকের জুমার খুতবার প্রারম্ভে এটার গুরুত্ব উপলব্ধি করে আমি ভাষণটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। ইরানের উপর যে বিপদগুলো এসেছে, এই বিপদগুলো আমাদের উপরও আসতে পারে। আমাদের পার্শ্ববর্তী যে শত্রু দেশ, এটা উৎপেতে বসে আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে গিলে খাওয়ার জন্য। এজন্য ইরানের এই ধর্মীয় নেতার যে বক্তব্য, এগুলো আমাদের বিবেচনায় আনা দরকার। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে সাম্রাজ্য বিরোধী ভূমিকা পালন করতে পারি, মুসলিম জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা যাতে হেফাজত করতে পারি, এজন্য আমি তার বক্তব্যের অংশটা আপনাদের একটু পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন যে, জনগণ, আমার সাহসী সংগ্রামী মুসলিম ভাই ও বোনেরা, আজকের দিন ইতিহাসের পৃষ্ঠায় রক্ত দিয়ে লেখা হলো। মজলুমের বিজয়, জালিমের পতনের দিন। আজকের দিন প্রতিশোধের প্রতিটি আগুন ন্যায় বিচারের আলোয় জ্বলে উঠছে। ইসরায়েল সেই নির্মম দানব যারা বছরের পর বছর নিরস্ত্র নারী, শিশু ও বৃদ্ধদের রক্তে ভিজিয়েছে ফিলিস্তিনের পবিত্র মাটি। তাদেরকে আমরা তাদের ভাষায় জবাব দিয়েছি, শুধু অস্ত্র দিয়ে নয়, ঈমান, তাওয়াক্কুল এবং জাতির ঐক্য দিয়ে আমরা সেই দাম্ভিক শক্তিকে ভেঙে চুরমার করে দিয়েছি। তাদের বিমান ঘাঁটি এখন ধ্বংসস্তূপ, তাদের সেনা ছাউনি এখন নিস্তব্ধ কবরস্থান। তারা ভুলে গিয়েছিল ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি আদর্শ। এটা সেই আদর্শ যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় রেখে গিয়েছেন, যেখানে অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়ে দাঁড়ানোই ইমানের চূড়ান্ত পরিচয়। আমরা প্রতিশোধ নিয়েছি, নিয়েছি, কারণ প্রতিশোধ যদি জালিমের চোখে ভয় নামিয়ে আনে তা রহমত, যদি তা মজলুমের চোখে সাহস হয়ে দাঁড়ায় তবে তা ইবাদত। তারা ভেবেছিল ইরান ভয় পাবে, তারা জানে না আমরা কার সন্তান। ইহুদি রাষ্ট্রের গোড়া আজ কাঁপছে আমাদের ক্ষেপণাস্ত্রের গর্জনে। আমরা সেই জাতি যারা কাঁদতে কাঁদতে হাসে, যারা কবর করে চলে যায় কিন্তু মাথা নত করে না। আমরা হুসাইনের সৈনিক। মৃত্যু আমাদের কাছে শাহাদাত, বেঁচে থাকা আমাদের দায়। কিন্তু হায় আফসোস, এই ঐতিহাসিক মুহূর্তে যখন বাইতুল মুকাদ্দেসের দিকে তাকিয়ে কোটি মুসলমানের বুকে রক্ত ফুঁসে উঠেছে, তখন অনেক তথাকথিত মুসলিম রাষ্ট্র নিজেদের প্রাসাদের দরজা বন্ধ করে ফেলেছে। তাদের মুখে কলেমা কিন্তু বুকে কাপুরুষতা, তাদের মসজিদে আজান কিন্তু মাথায় গোলামি।
ইসলামের এই পবিত্র অভিযানে তারা কেউ পাশে দাঁড়ায়নি, কেউ এক ফোঁটা তেল, এক বাক্য সমর্থন, একটি ড্রোনও পাঠায়নি। তারা নীরব থেকেছে, কারণ তাদের হৃদয় এখন ওয়াশিংটনে গচ্ছিত। তাদের সাহস এখনও তেল আবিবের অনুমতির মুখাপেক্ষী। আমরা হাত পাতিনি, কারণ আমরা ইমানের সৈনিক। তাদের নীরবতা আমাদের দুর্বল করেনি, বরং আমাদের জানিয়ে দিয়েছে কে আমাদের আপন, কে মুখোশধারী। তাদের থেমে থাকাই আমাদের চলার প্রমাণ। তাদের নীরবতা আজ তাদের ইতিহাসের কলঙ্ক হবে, আর আমাদের গর্জন হবে আগামী প্রজন্মের বীর গাথা। ইরান মাথা নত করবে না। আমরা চলেছি হকের সাথে। পেছনে পড়ে থাকুক যারা বন্ধুত্ব বেচে দাসত্ব কিনে নেয়। আমরা মুসলিম উম্মার জেগে ওঠা, আর যারা ঘুমিয়ে আছে সময় তাদেরও জাগাবে। আগুন ছুঁয়ে দিলে ঘুম ভাঙে। ইসলাম জিন্দাবাদ। আরবদের নীরবতা লজ্জিত হোক। এই হলো আয়াতুল্লাহ আলী খামেনির বিজয়োত্তর ভাষণ। এই ভাষণের মাধ্যমে তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে আমরা আমাদের ভাইদের দুঃখে দুঃখী হতে পারি না, তাদের বিপদে আমরা এগিয়ে যেতে পারি না। আমরা শুধু তামাশা দেখি, আমরা মুখে স্লোগান দিই, কিন্তু বুকে আমাদের ঈমান নাই, অন্তরের মধ্যে ঈমানি শক্তি নেই। আজকে এই যে ইসরায়েলের এত ক্ষতি হলো, ধ্বংস হলো, এগুলো কিন্তু তাদের কোনো ক্ষতি হয় নাই। কারণ এই ইসরায়েলের এই বিল্ডিংগুলো নির্মাণে সহায়তা করেছে আরব 3টি রাষ্ট্র, সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত। এই 3টা রাষ্ট্রের অর্থ সম্পদ ডোনেশনে আমেরিকা এবং ইসরায়েল গড়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প সফর করেছিল, সেইগুলো কালেকশন করার জন্য এসেছিল এবং এর পরে সে যুদ্ধে লিপ্ত হয়েছে। তাহলে আজকে শত্রু হলো মুসলমানেরা। মুসলমান রাষ্ট্রের উপর দাঁড়িয়েই ইরানে হামলা করছে, তারা কোনো বাধা দিচ্ছে না। আর ইরান হামলা করার জন্য কোনো মুসলমান রাষ্ট্র অনুমতি দিচ্ছে না। ইরান যেটা করতেছে সেটা নিজস্ব শক্তিতে করছে। একটা রাষ্ট্র ইরানের পক্ষে দাঁড়ায়নি মুসলমানদের, অথচ চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ওরা ইরানকে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে। তাহলে এই যে আমাদের অনৈক্য এবং আমাদের ঈমানের এই যে দুর্বলতা, এটা আসলে আমাদের জন্য খুবই অশনি সংকেত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং মুসলমানের যেটা মূল দায়িত্ব, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা তো এসেছি মানুষের কল্যাণের জন্য। যেখানে অকল্যাণ, যেখানেই বিপদ, সেখানেই মুসলমানেরা দৌড়ে যাবে। কিন্তু আমরা নিজেদের কল্যাণ তো দূরের কথা, কোনো বিপদে আমরা সাড়া দিতে পারছি না। আমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখব। এখন নিজেরাই অসতের সহযোগী হয়ে গিয়েছি। এই জন্য আজকে মুসলমানদের চিন্তা করার সময় এসেছে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু এদেশে ইসলাম বিজয়ীর বেশে নাই। ইসলামের কথা বললে অনেকের এখনও গা জ্বলে, রক্ত বিপরীত স্রোতে প্রবাহিত হয়। বিরোধিতা করাটাকে সে কৃতিত্ব মনে করে। ইসলামের স্লোগানকে তারা মোল্লা মৌলবীর স্লোগান মনে করে। তাহলে মুসলমানদের এই যে ভগ্ন দশা এবং দৈন্য দশা, এই যে চরম দুর্দশা, এখান থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের যে মর্যাদার কথা বলেছেন, আমরা সেটা কখনো পাব না। এই জন্য আমি
সূরা সফের পরে আজকে নতুন আরেকটি সূরা থেকে আলোচনা শুরু করার চিন্তা করেছি। 4টি আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো হলো সূরা তাগাবুনের আয়াত। এটি কোরআনের ৬৬ নম্বর সূরা 64। এখানে মোট আয়াত সংখ্যা হলো 18, রুকু হলো 2টি এবং এটি হলো মাদানী সূরা। যদিও এর কিছু অংশ মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু অনেকের মতে এটি সম্পূর্ণ একটি মাদানী সূরা এবং মাদানী যুগের প্রথম দিকেই এই আয়াতগুলো নাজিল হয়েছে। এই কারণে যেহেতু মাদানী যুগের প্রথম অবস্থা, এজন্য এখানে মক্কি জীবনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সূরার নামকরণটা করা হয়েছে 9 নম্বর আয়াত থেকে। যালিকা ইয়াউমুত তাগাবুন। এই তাগাবুন মানে হলো হার জিতের দিন, হার জিত, বিজয় এবং পরাজয়। সূরাটার নাম হলো কখন বিজয় কখন পরাজয়, জীবনের সত্যিকার বিজয় কখন আর পরাজয় কখন, বিজয়ের সংজ্ঞা কী, পরাজয়ের সংজ্ঞা কী। এই সূরায় সেটাই মূলত মূল আলোচ্য বিষয় এবং এটাকে নামকরণ হিসাবে নেওয়া হয়েছে। আমি যে 4টি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে মূলত আমাদেরকে গোটা মানব জাতিকে সম্বোধন করে এই কথাগুলো বলা হয়েছে এবং আল্লাহ তাআলার পরিচয় সর্বপ্রথম এখানে তুলে ধরা হয়েছে। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি শাসক, তিনি পূর্ণাঙ্গ, তিনি দুষ্টুটি মুক্ত, তিনি কালিমাহীন। গোটা বিশ্বজগৎ আল্লাহর ক্ষমতা এবং নির্বলতার জ্বলন্ত প্রমাণ। সৃষ্টির যেদিকেই তাকানো হোক না কেন, আল্লাহ যে সঠিক, আল্লাহ যে নির্ভুল, আল্লাহ যে পাওয়ারফুল, আল্লাহই যে সব কিছু নিয়ন্ত্রণ করেন, এই আয়াতগুলোতে সে কথাটাই তুলে ধরা হয়েছে। প্রথম দিকের এই 4টি আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি এই বিশ্বজাহানকে উদ্দেশ্যহীন এবং অযৌক্তিকভাবে সৃষ্টি করিনি। এই বিশ্বজাহান আল্লাহ তাআলার কোনো খেয়াল খুশি নয়, কোনো তামাশা নয়, বরং একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই আল্লাহ তাআলা এই বিশ্বকে সাজিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে এবং সে মানুষকে তিনি 2টি পথে চলার স্বাধীনতা দিয়েছেন। একটা হলো কুফর, আরেকটা হলো ঈমান। আল্লাহর প্রতি যথার্থ ধারণা অথবা এর বিপরীত ধারণা, উভয় পথ গ্রহণ করার স্বাধীনতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই স্বাধীনতার ব্যবহার করে যারা আল্লাহর পথে থাকবে তাদেরকে পুরস্কার দেবেন, আর যারা এই স্বাধীনতার অপব্যবহার করে কুফরি করবে আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই আয়াতের 4র্থ অংশে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দায়িত্বহীন নও হে মানব জাতি, তোমাদেরকে এমনি এমনি সুন্দর করে সৃষ্টি করা হয়নি, বরং তোমাদের একটা জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে। তোমরা যত কাজেই করো না কেন শেষ পর্যন্ত আমার কাছেই আসতে হবে এবং আমার মুখোমুখি হতে হবে। পৃথিবীতে যেভাবে আমি একজন একজন পাঠিয়েছি, আমার কাছে আসার পরেও একজন একজন করে আবার আমাকে হিসাব দিতে হবে। এবং আমরা পৃথিবীতে যা করি, যা চিন্তা করে, যা ভাবি, কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়। আল্লাহ সব জানেন, সব বুঝেন, সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ হচ্ছে। এই হলো আজকের আলোচনার সংক্ষিপ্ত সারমর্ম। আমরা এখন আয়াতগুলোর অর্থ দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন,
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহ তাসবিহ করছে। ইউসাব্বিহু, আমরা মনে করি আমরা জিকির করি না, আল্লাহ বলছেন আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি জিকির করি। এখানে কোনো জড় জিনিস নাই। একটা পাথরও আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, একটা মৃত জিনিস মাটি আল্লাহর জিকির করে। জিকিরের বাইরে আল্লাহ তাআলার কোনো সৃষ্টি নাই। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শুধু দুনিয়ার বস্তুগুলো জিকির করে তা না, আসমানে যা আছে, এই দুনিয়ায় যত প্রাণী আছে, দুনিয়ার জগৎটা যত বিশাল, তার চেয়ে হাজার গুণ বিশাল হলো উপরের জগৎ। সেখানেও আল্লাহর অসংখ্য সৃষ্টি বিদ্যমান, সেই সৃষ্টিগুলো আল্লাহর জিকির করছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং রাজত্ব হবে তারই, প্রশংসা হবে একমাত্র আল্লাহর। দুনিয়ার কেউ প্রশংসার মালিক হতে পারে না। কোনো নেতা নেত্রী, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো আজীব কোনো সৃষ্টি আল্লাহর প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না। যা কিছু আছে পৃথিবীতে সব কিছুর সৃষ্টির মূলে যেহেতু আল্লাহ তাআলা, সুতরাং লাহুল মুলক, সৃষ্টি জগৎ তার অধীনে, ওয়ালাহুল হামদ, এবং প্রশংসাও হবে একমাত্র তারই। যিনি সৃষ্টি করার মালিক, প্রশংসা করার মালিকও হবেন তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ে শক্তিমান। কারো কাছে তাকে জিজ্ঞেস করতে হয় না, অনুমতি নিতে হয় না, সব কিছু তার অনুমতি ক্রমেই হয়। তিনি যেটা চান সেটাই হয়। এখানে কেউ কোনো শক্তি তাকে বাধা দিতে পারে না, এবং তার এই শক্তির সাথে দুনিয়ার অন্য কোনো শক্তির তুলনা চলে না। আল্লাহ কি পরিমাণ শক্তিমান সেটা আল্লাহ ছাড়া আর কাউকে বোঝানোর সুযোগ নেই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে শক্তিমান। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন। খালাকাকুম, তোমাদের সৃষ্টির মূলে আল্লাহ। আমরা মায়ের পেট থেকে এসেছি, কিন্তু এই পেটের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে মানুষের যে অস্তিত্বের প্রকাশ এবং সেখানে দীর্ঘদিন যে অবস্থান, এগুলো সব আল্লাহর কুদরতের কারণেই সম্ভব। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কেউ এখানে কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, বাঁচিয়েও রাখতে পারে না। আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। সুতরাং আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, কিন্তু দুনিয়াতে আসার পরে তোমাদের কেউ হয়ে যায় কাফের, আমাকে অস্বীকার করে, আমাকে অকৃতজ্ঞতা প্রকাশ করে, আর আবার একটা সংখ্যক তারা মুমিন হিসাবেই পৃথিবীতে জীবন কাটায়। তাহলে আল্লাহ তাআলা সবার স্রষ্টা, কাফেরেরও স্রষ্টা, মুমিনেরও স্রষ্টা। কিন্তু দুনিয়াতে এসে মানুষ দুইটা রাস্তা গ্রহণ করে। আল্লাহ যেহেতু স্বাধীনতা দিয়েছেন, খারাপ পথে চলার শক্তি দিয়েছেন, সেই শক্তির অপব্যবহার করে আমাদের একটা দল কুফর করে আর আরেকটা দল ইমানের উপর থাকে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। অথচ তোমরা কি করো না করো, তোমরা কোন দৃষ্টিভঙ্গি পোষণ করো, তুমি কি জন্য কাফের হলে, তুমি কি জন্য আল্লাহকে অস্বীকার করলে, কি জন্য আল্লাহর বিধানকে তুমি গুরুত্ব দিলে না। দুনিয়ার মানুষকে বুঝ দেওয়া যাবে, কিন্তু আল্লাহকে বুঝ দেওয়া যাবে। আল্লাহ বলছেন আমি তোমার মনের খবর রাখি, তোমাকে আমি সার্বক্ষণিক দেখছি,
তুমি ঘুমাও, কিন্তু আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো দুর্বলতা নাই। আমার দৃষ্টিসীমার বাইরে কোনো প্রাণী থাকতে পারে না। আমি সব কিছু দেখি। তুমি যা করো, যা চিন্তা করো, যা পরিকল্পনা করো, সব আমার নলেজের মধ্যে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ নিশ্চয়ই সব ব্যাপারে দ্রষ্টা, আমরা যা সম্পন্ন করি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা যথাযথভাবে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ কোনো ভুল খুঁজে পাবে না। যেটা যেভাবে যে পজিশনে রাখা দরকার, যতটুকু সাইজ করা দরকার, যে কালারে দেওয়া দরকার, যখন দেওয়া দরকার, যার মাধ্যমে দেওয়া দরকার, যতদিন তাকে রক্ষা করা দরকার, যখন তাকে ধ্বংস করা দরকার, সব আল্লাহ তাআলা জানেন। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে আমাদের সূর্যের যে অবস্থান, আল্লাহ তাআলা সূর্যটাকে যেই কক্ষপথে থাকার নির্দেশ দিয়েছেন, কোনো কারণে এখান থেকে যদি 1 ইঞ্চি সামনে আসতো, তাহলে পৃথিবী গরমের জ্বালায় কোনো প্রাণী এখানে বাঁচত না, সব নিঃশেষ হয়ে যেত। শুধু 1 ইঞ্চি সামনে আসলো। আবার বিপরীত পক্ষে 1 ইঞ্চি যদি পিছনে যেত, তাহলে সব কিছু বরফ হয়ে যেত। আল্লাহ তাআলা একেবারে হুবহু যথার্থ জায়গায় সূর্যকে রেখেছেন বলেই সূর্য আজকে আমাদের জীবনের উৎস। সূর্য না থাকলে কোনো প্রাণী বাঁচবে না, কোনো উৎপাদন হবে না, কোনো বৃদ্ধি হবে না, কোনো বীজ থেকে গাছ জন্ম নেবে না। সব কিছুর মূলে কিন্তু সূর্যের পাওয়ার। এই জন্য আল্লাহ বলছেন যে আমরা জমিনে এবং পৃথিবীতে আমরা যা কিছু করি সবটাই বিল হক, যথাযথভাবে। এখানে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। এক বুদ্ধিজীবী আল্লাহর ভুল ধরা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে চিন্তা করলো যে কদু গাছ একটা খুব নরম গাছ, এরকম একটা নরম গাছে ফল দেওয়া হলো বিরাট, আর বট গাছ হলো অনেক বড় গাছ, সেখানে ফল দেওয়া হলো খুবই ছোটো ছোটো। আল্লাহ নিশ্চয়ই এটা ঠিক করেন নাই। বড় গাছে বড় ফল হবে, ছোটো গাছে ছোটো ফল হবে, এটাই তো নিয়ম ছিল। সেই রকম চিন্তা করে করে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই অবস্থায় হঠাৎ করে বাতাস প্রবাহিত হলো। তখন সে ছিল বটগাছের তলায়, তার মাথার মধ্যে চুল ছিল না। বুদ্ধিজীবী হলে সাধারণত চুল থাকে না, বুদ্ধির ঠেলায় সব চুল চলে যায়। এই অবস্থায় বাতাসের কারণে একটা বটের ফল, বটগুলা যেটাকে আমরা বলি, সেটা টুপ করে তার মাথায় পড়ল। এত উপর থেকে এই ছোট্ট ফলটা মাথায় পড়ার কারণে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল এবং সে মনে মনে ভাবল, হায়, আজকে এই বটগাছের উপর যদি কদু থাকতো আর সেই কদুটা যদি আমার মাথায় পড়তো, তাহলে আমি তো আজকে পায়ে শুয়ে যেতাম। সুতরাং সে বুঝতে পারল যে আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটাই যথার্থ। আল্লাহ কাউকে কালো বানিয়েছেন সেটাই যথার্থ, কাউকে সুন্দর বানিয়েছেন সেটাই যথার্থ, কাকে 100 বছর হায়াত দিয়েছেন সেটাই যথার্থ, কাউকে 1 ঘন্টা হায়াত দিয়েছেন সেটাই যথার্থ। এখানে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ যা কাকে ধনী বানিয়েছেন সেটা যথার্থ, কাউকে গরিব করেছেন সেখানেও আল্লাহ তাআলার হিকমত আছে। কাউকে পুরুষ করেছেন, কাউকে নারী করেছেন, কোনো অঞ্চলকে পাহাড়ি বানিয়েছেন, কোনো অঞ্চলকে সমতল করেছেন, কোথাও দুধু মরুভূমি, কোথাও একান্ত জলাভূমি। তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা যথার্থভাবে দিয়েছেন।
এবং এই যথার্থতা হলো যে তিনি আমাদেরকে যে আকৃতিটা দিয়েছেন, ওয়াসাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম ওয়াসাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি আকৃতি দিয়েছি এবং তোমাদের আকৃতিকে করেছি আমি সুন্দর। আহসানি তাকবীম, যে মানুষের আকৃতির মতো কোনো সুন্দর আকৃতি নাই, মানুষের চেহারার মতো কোনো চেহারা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে আমি সব বিষয়ের যে আকৃতিটা দিয়েছি এটা যথার্থ আকৃতি, এবং আল্লাহ এই আকৃতিটা আমাদের কাছে দিয়েছেন। ওয়া ইলাইহিল মাসির, আর আল্লাহর কাছেই আমাদের সবাইকে ফেরত যেতে হবে। যাওয়া থেকে কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হুকুমে হয়েছে, আর শেষ পরিণতি হলো আল্লাহর কাছে চলে যাওয়া। আমরা যখন মানুষ মারা যায় তখন আমরা মনের অজান্তেই বলি, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো এসেছিলাম আল্লাহর কাছ থেকে, আবার আমাদেরকে চলে যেতে হবে সে আল্লাহর কাছেই। এই জন্য ওয়া ইলাইহিল মাসির, আমাদের শেষ প্রত্যাবর্তন হলো আল্লাহ তাআলার কাছে। সুতরাং সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেননি, এবং আল্লাহ বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর খবর আল্লাহ তাআলা একমাত্র জানেন। আমাদের জানাটা অস্পষ্ট, অপূর্ণাঙ্গ, ত্রুটিপূর্ণ। আমরা একজন মানুষকে ভালো মানুষ মনে করি, কিন্তু আসলে সে ভালো না। আবার একজন মানুষকে মনে করি যে খুবই খারাপ, কিন্তু আসলে সে অনেক ভালো মানুষ। আমরা একটা জিনিসকে উপকারী মনে করি, কিন্তু আসলে সেটা অপকারী। আমরা একটা বয়সে একটা কাজকে গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু আসলে সেই কাজটা ওই বয়সে আমার জন্য ক্ষতিকর। তাহলে কোনো সময় আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, ভুলের ঊর্ধ্বে থাকতে পারি না। আমাদের শুরুটা ভুল দিয়ে, আমাদের বিকাশটা ভুলের উপর, আমাদের শেষ অবস্থানটা ভুলের উপর। ভুল করতে করতেই আমাদের জীবন শেষ হয়ে যায়। এই জন্য ভুল থেকে নিরাপদ থাকার উপায় হলো আল্লাহ যে কি বলেছেন, আল্লাহ কোনটা আমাদেরকে করতে বলেছেন সেটা করাটাই আমাদের জন্য নিরাপদ। যেহেতু আমরা সব জানি না, সব বুঝি না, আমাদের ইলম সীমাবদ্ধ, এবং আল্লাহ তাআলা হচ্ছেন সব কিছুর মূল স্রষ্টা এবং তিনি সব জানেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, এবং তিনি জানেন আমরা যা গোপন করি আর আমরা যা প্রকাশ্যে করি। আমাদের অন্তরের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ আমাদের সমস্ত অন্তরের কল্পনাগুলো সবগুলো তার হিসাবের মধ্যে আছে। মনে মনে আমি কি চিন্তা করি, কি ভাবি, কোনো কিছুই আল্লাহর নলেজের বাইরে নাই। সূরা তাগাবুনের এই 4টি আয়াতের শাব্দিক অর্থগুলো আমি বললাম, এবং এই 4টি আয়াতে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে 4টি শিক্ষা দিয়েছেন। সেটা হলো আল্লাহ যে সব কিছুর মালিক, এটা যাতে আমরা ভুলে না যাই। আল্লাহ যে অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন এটা যাতে আমরা মূল্যায়ন করি, এবং আল্লাহ যে আমাদেরকে সুন্দর আকৃতি এবং স্বাধীনতা দিয়েছেন এটা যাতে আমরা অপব্যবহার না করি। আর আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন, এই জন্য এই দায়িত্বের জবাবদিহিতা এটা যাতে আমরা সব সময় মনে রাখি। এটা যদি আমরা মনে না রাখি তাহলে আমরা কিন্তু ভুল করব, এবং সেই ভুলটা হবে এমন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিসটি তোমাকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করে ফেলল? কিসের ধোঁকা, কিসের আশা, কিসের প্রলোভন তোমাকে আমার থেকে ফিরিয়ে রাখলো? আমি এত নিয়ামত তোমাকে দিলাম, এত সুযোগ সুবিধা দিলাম, তোমার উপর এত হেসান আমি করলাম, তোমার প্রত্যেকটা নিঃশ্বাস হলো আমার নিয়ামতের ফসল। মানুষের জীবনটা কি? একটা নিঃশ্বাস আসছে আর একটা নিঃশ্বাস যাচ্ছে, মাঝখানে সময় হলো 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের ফাংশন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি স্ট্রোক, আমার ডেড বডি পাওয়া যায়। তাহলে আমরা কিসের বাহাদুরি করি? আল্লাহ তাআলা বলছেন, তুমি রূপের বাহাদুরি, সম্পদের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, এগুলো তো সব আমিই দিয়েছি। তোমার রূপটা কতক্ষণ? তোমার চুল তো তোমার কথা শুনে না, শুনলে এটা তো সাদা হতো না। তোমার চোখ তো তোমার অর্ডার পালন করে না, তাহলে তো চোখের জ্যোতি কমে যেত না। তোমার হাত পা তো তোমার অর্ডার ক্যারি করে না, করলে এগুলো অবশ হতো না। সুতরাং ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কে তোমাকে, আমি যে করিম, আমি যে সব কিছুর মালিক, আমার এই যে রব, রুবুবিয়াতের এই বিশালতায় ধারণা থেকে তোমাকে কে ভুলিয়ে রাখলো? অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে আমি ব্যালেন্সভাবে আমি তোমাকে হাত পাগুলো দিয়েছি, তোমার শরীরটাকে আমি সামঞ্জস্যপূর্ণ করেছি। তোমার চোখটা কোন জায়গায় থাকবে, আমি চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান রেখেছি। আমরা চিন্তা করি নাকটা যদি পেছনে হতো তাহলে আমরা কোনো খাবার গ্রহণ করতে পারতাম না। একটা খাবার ঠিক আছে কি না এটা মুখে নেওয়ার আগে আগে পিছনে হাত দিয়ে নাকের কাছে পরীক্ষা করতে হতো যে এই জিনিসটা খাওয়া যাবে কি না। এখন আমরা কিন্তু নাকটা মুখের বরাবর থাকার কারণে মুখে দেওয়ার আগে আমি বুঝতে পারছি খাওয়ারটা কি উপযুক্ত না অনুপযুক্ত। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি যেভাবে চেয়েছি সামঞ্জস্যপূর্ণভাবে আমি সেটা তোমাদেরকে দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং আমি যেভাবে তোমার আকৃতি গঠন করতে চেয়েছি সেভাবেই আমি সেটা তোমাকে দান করেছি। মায়ের পেটে আমরা যে 270-75 দিন থাকি, প্রতিদিন এখানে আমাদের আকৃতিটা গঠন হয় এবং দুনিয়াতে আসার পরও আমরা ধীরে ধীরে বেড়ে উঠি। তাহলে এখানে আমাদের যেটা সাইজ, কোনটা কোন কাঠামোর হবে, এই সমস্ত কাঠামোটা আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা ভুল করি, আমরা মনে করি এগুলো আমার, আমি আমার এই চোখের অপব্যবহার করি, আমার মেধার অপব্যবহার করি, আমার হাত পার অপব্যবহার করি এবং আমি ভুলে যাই যে আল্লাহ তাআলা এগুলো আমাকে দিয়েছেন। অথচ আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিই নাই, তোমাদের হিসাব নিকাশ হচ্ছে, তোমাদের উপর সংরক্ষণকারী আছে, পাহারাদার নিযুক্ত আছে, তোমরা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতাধীন। 1000 বছর পরে তুমি কোন মুহূর্তে কি করেছ, কোন রাতের আন্ধারে কি অপকর্ম করেছ, সব লেখা হয়ে যাচ্ছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার উপর সংরক্ষক আছে, তোমার হিসাব নেওয়ার জন্য আমি পাহারাদার নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক। আমাদের দুই কাঁধের যে 2 ফেরেশতা, এদেরকেই বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবিন্দু। এরা আমাদের সব কিছু রেকর্ড করছেন।
দুনিয়ার কেউ দেখুক না দেখুক, বুঝুক না বুঝুক, কোনো কিছুই কিন্তু বাদ যাচ্ছে না। এবং এই রেকর্ডটা আমাদেরকে কিয়ামতের দিন আমার হাতে দেওয়া হবে। ডান হাতে অথবা বাম হাতে আমল নামা দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার হিসাবটা পড়ো, তোমার কিতাব খুলো, তোমার আমল নামাটা তুমি পড়ে দেখো তুমি কি করেছো। কাফা বিনাফসিকাল ইয়ৌমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে হিসাব করার জন্য তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তুমি তোমার আমল নামা পড়লেই বুঝতে পারবে। এভাবে আমাদের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা সেদিন ওপেন করে দিবেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করেছি সব আল্লাহ জানেন। এবং ইয়ৌমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়ৌমাইযিন লিল্লাহ, সেদিন কেউ কারো জন্য কিছু করার মালিক হবে না, সমস্ত কর্তৃত্ব ক্ষমতা থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলার। এই জন্য আমরা সেই মহান দিনের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।